আজকে আমি তোমাদেরকে চিতই পিঠের খুব সহজ একটা পদ্ধতিতে বানানো শেখাবো। প্রথমে কেনা চালের গুঁড়ো নিয়েছি আমি, সেদ্ধ চালের গুঁড়ো। একে জলে একটু নুন দিয়ে, নর্মাল টেম্পারেচারে জলে একটু নুন দিয়ে তাকে ভিজিয়ে রেখেছি। এইভাবে এই থিকনেসে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। একে আমি 1 ঘন্টা রেখে দেব যাতে চালের গুঁড়োটা ভালো করে ভিজে যায়। এইটা হচ্ছে আমার হাতিয়ার। দক্ষিণ ভারতে যে আপ্পাম মেকার পাওয়া যায় এটা দিয়ে বানাই। আগের সময় তো গ্রামের বাড়িতে মাটির সরা ছাঁচ পাওয়া যেত, সেটাতে বানাতাম কাঠের উনুনে। এখন গ্যাসে এটাতে বানাই। প্রথমে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে কি হবে, পিঠেটা সহজে উঠে আসবে, তোমরা দেখতে পাবে সহজেই উঠে আসবে। এবার এই ব্যাটারটা 1 ঘন্টা মতো রেখেছিলাম আমি ভিজিয়ে, রেডি হয়ে গেছে। আমি একটু ভালো করে ঘুটে নেব। আমি যেহেতু খাবার সোডা অ্যাভয়েড করি, আমার গন্ধটা ভালো লাগে না বলে। অনেকে এতে খাবার সোডা দেয় ফুলে ফুলে ওঠার জন্য। একটু কম ফুলুক না, তাতে কি অসুবিধা আছে, কিন্তু আমার পছন্দ হয় না বলে গন্ধটা, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি। এইভাবে ভালো করে ঘুটে আমি পুরো ঘি ব্রাশ করে রেখেছিলাম ছাঁচের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা ছাঁচের কে ভর্তি করে দিচ্ছি। এবার ভর্তি করে দিয়ে আমরা যখন ঢাকনিটা দেব, ঢাকনিটা ভালো করে যেন আটকায় চারিদিক থেকে, যেন কোনো ওর যে ভাবটা, ওই ভাবটা যেন বেরিয়ে না যায়, সেটা চেক করে নেব। আমরা যখন এটা ছাঁচে দিচ্ছিলাম ব্যাটারটা, তখন কিন্তু গ্যাস আমরা সিমে করে নিয়েছিলাম একদম। এবার এই যে বসিয়ে দিয়ে এবার আমরা কি করব, গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে দেব আর 5-7 মিনিটের জন্য হতে দেব। 5-7 মিনিট বাদে দেখবে এই যে এই রকমভাবে তৈরি হয়ে গেছে, দেখো প্রত্যেকে। আর দেখো কত ইজিলি উঠে আসছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলো নামিয়ে নেব। এইগুলোকে তোমরা যে কোনোভাবে খেতে পারো, এত সুন্দর মুচমুচে, এত সুন্দর হয়, আর খুব নরমও হয়, খুব সুন্দর খেতে হয়। এমনি ঝোলা গুড় দিয়ে বা ঝোলা গুড় নারকেল দিয়ে বা দুধে, যে যেভাবে দুধে নারকেল গুড় দিয়ে জাল দিয়ে বা এমনি দুধে দিয়ে চিনি দিয়ে যেভাবে যে খেতে পারো। দেখো কত নরম হয়েছে, যে যা টেস্ট অনুযায়ী খেতে পারো। আমি চিতই পিঠে বানানোটা দেখালাম। এরপর তোমরা এইভাবে বানিয়ে নিজেদের মতো যার যেটা পছন্দ সেরকমভাবে বানিয়ে খেও। আমি সব কিছুই দেখি।